আমরা গভীর শোকাহত, পুরো দেশবাসী মর্মাহত। নরসিংদীতে একজন কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করার পরে তাকে হত্যা করে। প্রথমত ধর্ষণ করার পর তার পিতা গ্রামের মেম্বারের কাছে বিচার চাইলে তারা সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, একই সাথে প্রশাসন সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তার পিতা তার আত্মীয় বাড়িতে তাকে সেফটির জন্য নিয়ে গেলে পথিমধ্যেই আবারও তাকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করে। 15 দিন পরবর্তীতে আজকে আমরা এই সংবাদটি দেখতে পেলাম। কেন? এটি জাতির জন্য লজ্জার। একই সাথে রামপুরাতে 6 বছর বয়সী একজন বাচ্চাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তাকে হত্যা করে। আরও যদি বলি, ঢাকায় একজন স্কুল ছাত্রীকে রায়ের বাজারে স্কুল ছাত্রীকে হত্যা করে নৃশংসভাবে। ধিক্কার জানায় সেই প্রশাসনের প্রতি, ধিক্কার জানায় সেই গণমাধ্যমদের প্রতি যারা এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই যে দেশে 5 আগস্ট পরবর্তীতেও যেইভাবে নৃশংসতা, হত্যাযোগ্য ধর্ষণ চলে এসেছিল, আমরা আশা রেখেছিলাম যে নির্বাচিত সরকার আসলে এই সমস্যাগুলো হতে সাধারণ জনগণ, নারী কিংবা পুরুষ, সামাজিক নিরাপত্তার জায়গাটি সুনিশ্চিত করবে। এই সরকার সেটি করতে ব্যর্থ। আমরা আশা রাখি এই সরকার খুব দ্রুতই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এইভাবে আর কতদিন সমাবেশ করব, নিন্দা ও প্রতিবাদ জানাবো? এইভাবে আর কতদিন আমাদের স্বস্তির কি জায়গা আসবে না? কঠোর থেকে কঠোর আইন বাস্তবায়নের এবং এই ধর্ষণকারীদের বিরুদ্ধে ফাঁসির দাবি জানাচ্ছি। বাংলাদেশে যে আইনগুলো রয়েছে, ধর্ষণকারীরা স্বাচ্ছন্দ্যে জেলে যায়, আবার কিন্তু বেরিয়ে আসে। আমরা সরকারের প্রতি অনুরোধ রাখবো, আগামী অধিবেশনে যেন এই ধর্ষণের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আইনের প্রণয়ন হয় এবং সেটি বাস্তবায়ন হয়। কেননা আমরা এই প্রহসনের বিচার ব্যবস্থা আর দেখতে চাই না। এই ধর্ষণকারী, এই হত্যাকারীরা যে কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারের ছত্রছায়া করার সাহস পায়। কেন? আমরা জানি ধর্ষণকারী পরিচয় শুধু ধর্ষণকারী হিসেবেই, চাঁদাবাজ হত্যাকারীর পরিচয় চাঁদাবাজি হত্যাকারী হিসেবেই। কিন্তু আমাদের সাধারণ জনগণের প্রশ্ন, তারা কিভাবে একটি রাজনৈতিক দলের ব্যানারে এই হত্যাযোগ্য, এই ধর্ষণ চালিয়ে নিজেদেরকে সাহসী হিসেবে উপস্থাপন করে? আমরা সরকারের কাছে এর কঠোর ব্যবস্থা চাই এবং এই ধর্ষণকারী, হত্যাকারীর প্রকাশ্যে এবং কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।